আসছি হচ্ছে যে সানডে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমরা তিনজনের জন্য সঙ্গে আছে বাবাকে বললাম হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আমি সুমি বলছি। আমরা তো ঘুরে এলাম বকখালি থেকে। বকখালির ভিডিও তোমাদেরকে আমি 3টে পার্টে ছাড়ছি, দেখো। কারণ এত বড় হয়ে গেছে, অনেক কিছু বাদ দিয়েও করেছি, অনেক কিছু বাদ দিয়ে এডিট করেছি, সব তোমাদেরকে দেখাইনি। তবুও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কারণ অনেক কিছু সবই অত দেওয়া যাচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই 3টে পার্ট হয়েছে। দেখো তোমরা। চলো বন্ধু, গাছের ফুল তুলে নিই। আমরা বকখালিতে গেছিলাম, ওখানে তো খুব বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে বৃষ্টি হয়নি। আমার পেয়ারা গাছটা শুকিয়ে গেছে। ছেলেকে তো আর বলা হয়নি জল দিতে, ছেলে যায়নি, কিন্তু ছেলে গাছে জল দেয়নি, একটা গাছ নষ্ট হয়ে গেছে। কালকে অনেক কাচাকুচি করেছি 2 দিন। আজকে আমি ডেলি ব্লগ আবার শুরু করেছি আজকের থেকে। দেখো বৃষ্টি পড়ছে, গাছের খবর দেখো কী দেখো। সব গাছে একটু যেন বৃষ্টিপাত্র নেই তো, একটু নেতিয়ে পড়েছে। আজকে বৃষ্টি হচ্ছে, দেখো এই যে ভিডিও করছি এর মধ্যে বৃষ্টি হচ্ছে। ওই গাছ দেখো, এই ফুলটা নয়নতারা, সব গাছে কড়ি হয়ে রয়েছে, দেখো দেখতে পেয়েছে। দেখো সব গাছ যেন একটু নেতিয়ে পড়েছে। এই গাছগুলো আবার ঠিক আছে। যে পেয়ারা গাছটা দেখো, দেখতে পেয়েছো? পেয়ারা গাছটা বাজবে কিনা জানি না, কারণ ওর পাতাগুলো সব করে হয়ে গেছে। এগুলো আবার করে দিতে হবে, সব ছেটে মেটে দিতে হবে। যদি বাঁচাতে গেলে ওকে ছেটে ফেলতে হবে। দেখা যাক কী হয়। পেয়ারা গাছ আমাদের নিচেও আছে, নিচেও আমাদের পেয়ারা গাছ আছে, ঠিক আছে। তবু ছাদে লাগিয়েছিলাম, যদি হয়। যাক, আজকে বৃষ্টি হচ্ছে, দেখা যাক আজকে বৃষ্টির পরে গাছগুলোর কি পরিস্থিতি হয়, তাহলে বোঝা যাবে। গাছগুলো দুদিনে একদম হয়ে গেছে, নেতিয়ে পড়েছে। আর আমার টাইম ফুলের দেখো, টাইম ফুলগুলো, সব ফুলগুলোকে তুলব। 2 দিন ঘুরে এসেছি ঠিকই, কিন্তু খুব টায়ার্ড ছিলাম, অতটা জার্নি করে গেছে তো। কালকে এসে অনেক কাচাকুচি করেছি, ঘর এখনও পর্যন্ত ঠিক করে গোছানো, সব কেচে কুচে ভাঁজ করে রেখেছি। জামা কাপড় তোলা হয়নি, সব তুলবো, আস্তে আস্তে তুলবো সব। আনন্দ করেছি, সবই ঠিক, কিন্তু তবু টায়ার্ড আছে। রিল্যাক্স যাওয়া আসার একটা ধকল থাকে। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, ভালো 2 দিন ঘুরে এসেছি, ভালো বেশ। তোমরাও পারলে ঘুরে এসো, দেখো জায়গাটা খুব ভালো, তোমাদেরকে দেখিয়েছি। ওখানে কম খরচেও আছে, সব রকমভাবেই তোমরা থাকতে পারবে, করতে পারবে। অনেক হোটেল আছে আশেপাশে। দেখো তোমাদের বলি না, দেখো কাঠবিড়ালি, 2টো কাঠবিড়ালি দেখো, ওই পাঁচিলে দেখো রাজ্যেছে, দেখো দেখতে পাচ্ছ? রাখালের উপরে উঠছে। এই কাঠবিড়ালি 2টো, এই তো 2টো, আরও আছে জানো। এরা এই গাছগুলোকে নষ্ট করে ফেলছে। আমি যত ফলের গাছ, ফল সবজির গাছ লাগালে এরা খেয়ে ফেলে, আর করতে পারি না। আগে অনেক করেছি, তখন এরা ছিল না, এখানে কে ছেড়ে দিয়েছে। দুটো কাঠবিড়ালি ছেড়েছে, এখন কাঠবিড়ালি তার থেকে আরও বংশবৃদ্ধি করেছে। এখন তোমার 6-7টা হয়েছে। আমাদের ব্যালকনিতে একটা প্লাস্টিক আছে, খুব ঝড় বৃষ্টি হলে আমরা নামিয়ে দিই প্লাস্টিকটাকে, যাতে জল বারান্দায় না আসে। ওই প্লাস্টিকটার মধ্যেই ওরা লাইন দিয়ে থাকে, বাচ্চা কাচ্চা হয়, সব কিছু ওখানেই থাকে। আর কী বলবো, এরা অবলা জীব, এটা কিছু বলা নেই। পশু পাখিকে কী বলবো, নষ্ট করে দিচ্ছে, আর তাদের বিরুদ্ধে তো কিছু করার নেই। এটাই হচ্ছে বড় কথা। চলো বন্ধু, ফুলগুলোকে তুলে নিই। তুলে আজকে সানডে, দেখা যাক কী করি, রান্নাবান্নাও বা কী করি। আর
বাজারেও যেতে হবে। দেখো আমাদের বাজারটা, আমাদের ছাদ থেকে পুরো বাজারটা দেখাতে হচ্ছে। এখান থেকে আমাদের পাঁচিল থেকে শুরু করে এত অব্দি বাজার, খুব বড় না, তো ছোট্ট বাজার। এখান থেকে খুব ঠেকায় জিনিসপত্র কিনি, আর নাহলে তো দেখেছি আমি গোড়া বাজার থেকে মানে সপ্তাহের বাজারই করে নিয়ে আসি। টুকটাক জিনিস আর যা লাগে সেগুলো এখান থেকে কিনে নিই। জানো আজকে সানডে, দেখা যাক কী হয়। মাংস করা হবে কি না এখনও সঠিক জানি না, কেন কদিন আমরা বাইরে রিচ খেয়েছি, কিন্তু আবার ছেলে আছে, ছেলে বলবে যে তোমরা খেয়েছো, আমি তো মা বাড়িতে ছিলাম। দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত সকালে ঠিক করেছে আজ বোধহয় করবো না মাংস, কিন্তু এখন পরিস্থিতি ঘুরে যেতে পারে, কখন কি হয় আমার আবার ঠিক থাকে না। মানে এই না 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 যেটা করছি সেটাই আবার হ্যাঁ হয়ে যায়, হয় এরকম। আমার মানে মন পাল্টিয়ে যায়। এটা রান্না অনেকগুলো পদ মানে অনেকগুলো সবজি দেখতে দেখতে একটা বাদ দিয়ে আর একটা করে ফেলি, এরকম করে ফেলি আমি, দেখবে। সে যাই হোক, চলে হাত মানে ভাল লাগছে ওয়েদারটা। গাছের ওই ছাদেও উঠেছে, ওদের ছাদে আগে গাছগাছালি ছিল না। আমাকে দেখে ইন্সপায়ার হয়ে অনেকে গাছ লাগিয়েছে ছাদে। এখন বিগত যে কটা বাড়িতে ছাদ বাগান দেখছে সবাই আমাকে দেখে, আমি করার পরে সবাই করেছে গাছ। মানে তাতে ভালো মানে হয়েছে, মানে সবাই ওই 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 বাড়ির ইয়েগুলোতেও করেছে। ফ্ল্যাটটা ছিল নতুন ফ্ল্যাট, কী অবস্থা দেখো, এখনই জলটা উঠে গেছে। এই ফ্ল্যাট নতুন ফ্ল্যাট, জলটা পড়ে যাচ্ছে, বুঝতে পারছি। এইসব দেখে আমার হাজব্যান্ড তো আমাদের বাড়িতে আছে, অনেক ভালো আছে। এই এখন অনেক আজকে প্রচুর বেল ফুল হয়েছে, ঠিক আছে, অনেক বেল ফুল। এখন সকালের জল খাওয়ার কী করি চলো দেখি। জল খাওয়ারটা আগে ফাস্ট করে নিই। তবে আমরা খুব এনজয় করে ঘুরেছি, খুব সব গ্রুপ ছিল তো একসাথে, যে যার মতন খুব মানে সবাই মিলে খুবই আনন্দ পেয়েছি। যে যা ইচ্ছা হয়েছে খেয়েছে, কোনো বাধা নেই, সবাই সবার মতন খেয়েছে, সবাই মানে সব ভালো, মানে খুব এনজয় করেছি, ভালো লেগেছে। ঘুরতে গেছি অনেকদিন পরে, বাড়িতেই তো বেশি থাকা হয় এরকম মাঝে সাঝে, কিন্তু আমার মানে আমি হাজব্যান্ডকে বলেছি যে ঘুরতে গেলে এরকম যেদিনকে যাব সেদিন পরের দিনকেই ফেরারটা করবে না, মাঝখানে একদিন মানে থাকা ব্যবস্থা করে তার পরের দিন, মানে মোট 3 দিন হাতে নিয়ে যাওয়াটা আমার মনে হয় ঘুরতে যাওয়াটা ঠিক। কাছাপিঠে গেলাম চলে আসলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু দূরে কোথাও ঘুরতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে এই ছাদের ভিডিওটাই তোমাদের, বুঝেছো। এখানে আমি চলো ফুলগুলো তুলে নিই, তোমাদেরকে তো আরও বাদবাকিও দেখাতে হবে। ছাদেই আমি সব কথা, আজকে ঘোরার সব কথা বলে দিচ্ছি। দেখো কি সুন্দর এই আমার নয়নতারা ফুল, ভালো লাগছে। এই যে দেখো ফুল তুলে নিয়ে আসলাম, আর এই দেখো সব জামাকাপড় কেচে ভাঁজ করে রেখেছি, আর এখানেও সব রয়েছে, কিচ্ছু তোলা হয়নি। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, যে মশারি টাঙানো, দেখতে পেয়েছি। কারণ আজকে রবিবার, তো রবিবারে আজকে সানডে তো সব একটু বেলা করে উঠবে, তার জন্য সব শুয়ে রয়েছে, এখনও ওঠেনি। ফুল তুলে নিয়ে তো চলে আসলাম, আমরা দেখালাম, আর এরা এখনও ঘুম থেকে ওঠেনি। কিন্তু আমাদেরকে তো উঠতেই হবে, না উঠলে সব কিছুই শুয়ে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এখন একটু চা খাবো, দেখি কী করি। চলো, ছাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যাই হোক চলো। মোটামুটি একটু চিড়ে নেব, দোকানে চলে আসলাম, ওরা বাজারের মধ্যে আমাদের দোকানে। দাও তাহলে ওই 300 মোটামুটি দাও, আর 500 চিড়ে দিয়ে দাও। বানাবো হচ্ছে একটু লুচি, তাই ময়দাটা একটু মেখে নিচ্ছি, এটা দিয়ে বানানো হচ্ছে লুচি। এটা ভালো করে মেখে নিই। 5টা লুচি বেলা বাকি আছে, এগুলো সব বেলে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, এগুলো সব বেলা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেলে ভাজবো।
তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। প্রত্যেকটা লুচি দেখো কি সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো লুচি। কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি হচ্ছে সুজি, আর বানিয়েছি হচ্ছে ফুলকো ফুলকো লুচি। এই যে একই লুচি বানিয়েছি, এই হচ্ছে ফুলকো ফুলকো লুচি, লুচি আর সুজি। চলো বন্ধুদের সকালে জল খাবার করে দিয়েছি, লুচি সুজি আর লিকার চা এই হচ্ছে খাবো সকালে। চলো চলাই নিয়েছিস, তাহলে চা খাবি? লিকার চা করেছি, চলো এটা খেয়ে নিই, ধীরে সুস্থ একটু খেয়ে নিই। কিন্তু এই সানডেতে আজকে রান্নাবান্না কিছু করিনি, নিয়ে এসেছে চিকেন, 3 জনের জন্য 3 প্যাকেট চিকেন নিয়ে এসেছি। এই হচ্ছে সবার জন্য চিকেন কিনে নিয়ে আসা হয়েছে, প্রত্যেকে এই খাবো আজকে পুরো সবাই। চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে আজকে লাঞ্চ। চলো বন্ধু এগুলো একটু পাপড়ে দিয়ে নিই। নিয়ে আসছি হচ্ছে আজকে সানডে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমাদের 3 জনের জন্য, সঙ্গে আছে স্যালাড। সেই 2 প্যাকেটই দিচ্ছি, শোনা আমি তোকে বারবার করে বললাম স্যালাডটা একটু বেশি করে নিয়ে আসিস। এই হচ্ছে চিকেন বিরিয়ানি আজকের লাঞ্চ। তারপর আমাদের লাঞ্চে কী আছে? লাঞ্চে আছে কুলছি, দেখে নিই। আচ্ছা হচ্ছে চিকেন বিরিয়ানি আর সঙ্গে আছে স্যালাড। এই হচ্ছে দুপুরের আজকে লাঞ্চ। দুপুরের লাঞ্চে নিয়ে এসে হচ্ছে চিকেন বিরিয়ানি, দেখো খাওয়ার জন্যই। এই হচ্ছে মেয়ে খেতে বসে পড়েছে, বাবা ছেলেও খেতে বসে পড়েছে। এই হচ্ছে আমার হচ্ছে চিকেন বিরিয়ানি, সঙ্গে স্যালাড আছে আর আছে লিমকা। বন্ধু এখন 11টা 15 বাজে। আমি এখনই করলাম কালকের ব্লগটা, আর কালকের থেকে শরীরটা কদিন ধরে ঘুরে আসলাম তো, বাড়িতে শরীরটা ঠিক একটু খারাপও হয়েছে, এর জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। রোববারে তাও করেছি, তারপর তোমাদের ঠিক শেষ করা হয়নি। তা তোমাদেরকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করব, এটাই বলার জন্যই আমি তোমাদের কাছে আবার আসলাম। ঠিক আছে চলো বন্ধু, এই ভিডিওটা এখানে এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগের সাথে। তোমরা আনন্দে থাকো, খুশিতে থাকো। এখন এই গরমে দূরে দূরে তো অনেক ঘুরে আসো, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো বন্ধু।